আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের ব্রয়লার মুরগিগুলো। আমাদের এই মুরগিগুলোর বয়স আজকে 18 দিন। তো বর্তমানে কিন্তু প্রচুর গরম। তো এই গরমের কারণে আমরা কিন্তু দুপুরে খাবার বন্ধ রাখি। পাশাপাশি বিদ্যুতের সমস্যা করতেছে। এই যে বর্তমানে এখনো কিন্তু বিদ্যুৎ নেই, দেখতে পাচ্ছেন। তো প্রায় 5টা বেজে গেছে, 5টায় আমরা খাবার দিয়ে দেবো। দেখেন, খাবারের জন্য কিন্তু মুরগিগুলো পিছনে পিছনে দৌড়াইতেছে। আর খাদ্য কিভাবে বন্ধ রাখতে হয় সেটা আমি আপনাদেরকে একটু বলি। খাদ্য যদি আপনি হঠাৎ করে বন্ধ করে দেন তাহলে কিন্তু সমস্যা হবে। তো কাজেই আপনার মানে হঠাৎ করে খাবার বন্ধ করা যাবে না, ধাপে ধাপে করতে হবে। যেমন আমরা কিভাবে করি, 14 দিন বয়স থেকে আমরা শুরু করি। 14 দিন বয়সে আমরা 1 ঘন্টা খাবার বন্ধ রাখি, দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। এরপরে 15তম দিনে 2 ঘন্টা, তারপরে 16তম দিনে 3 ঘন্টা, এর পরের দিন 4 ঘন্টা, তারপরে যেমন আজকে 18তম দিন, আজকে 5 ঘন্টা, দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবং আমরা মুরগি বিক্রি আগ পর্যন্ত এই নিয়মই ফলো করব। দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা খাদ্য বন্ধ রাখবো, 5 ঘন্টা করে। আর যদি আরো বেশি গরম পড়ে এবং মনে হয় যে গরমের তীব্রতা আরো বেশি, তাহলে কিন্তু সেটা হয়তো আরো 2 ঘন্টা বাড়তে পারে। যেমন হয়তো বিকেল 6টা পর্যন্ত, বা দুপুরে হয়তো 12টার জায়গায় আর 1 ঘন্টা কমিয়ে 11টা থেকে বন্ধ করে দেবো, এরকম হতে পারে যদি গরমের তীব্রতা আরো বাড়ে। আর তা না হলে 12টা থেকে 5টা পর্যন্ত আমরা খাদ্য কিন্তু বন্ধ রাখবো। তো বিদ্যুৎ নেই, বিদ্যুৎ কিন্তু বর্তমানে ভালোই আরাম দিতেছে। মানে মোটমাট এভারেজে কিন্তু 12 ঘন্টার চেয়ে বেশি লোডশেডিং থাকতেছে বর্তমানে আমাদের এলাকায়, 12 ঘন্টার উপরে। আগে তো দেখা গেছে দিনের বেলা যাই লোডশেডিং দিত, রাত্রে কিন্তু তেমন একটা লোডশেডিং ছিল না। কিন্তু বর্তমানে রাত্রেও লোডশেডিং দিতেছে। একেবারে রাত্রের 2টা 3টার সময় কারেন্ট চলে যেতেছে। ওই সময় বুঝি না যে এত লোড থেকে পড়ে আসলে বিষয়টা কি করছে, মানে আমাদের বোঝার ক্ষমতা নেই। 5টা বেজে গেছে, আমরা খাবারগুলো এখন নামিয়ে দিব। তো দর্শক, দেখতে পাচ্ছেন খাদ্য আমরা নামাই দিলাম। তো খাদ্য নামাই দেওয়ার পরে দেখেন তারা একদম পাগলের মতন খাবার খাইতেছে। মানে দীর্ঘক্ষণ খাবার বন্ধ রাখার ফলে তাদের মধ্যে খাদ্য যে একটা মানে চাহিদা, সেটা কিন্তু অনেক বেড়ে গেছে। মানে একদম ক্ষুধার্ত তারা এখন বর্তমানে। তো তারা কিন্তু তাদের এখন মানে খাচ্ছে। তো আপনারা কিন্তু কখনোই হঠাৎ করে খাদ্য বন্ধ রাখবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আমরা কিন্তু যেভাবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এভাবে ধাপে ধাপে কিন্তু আসছি, যে কারণে আমাদের কিন্তু বর্তমানে কোনো সমস্যা হয় না। মুরগি খাবার খাবে, খাবার খাওয়ার পর পানি খাবে, কোনো সমস্যা হবে না। তো আপনারা কিন্তু এই রুলসগুলি ফলো করবেন। হঠাৎ করে খাদ্য বন্ধ রাখবেন না, একদম 1 ঘন্টা 2 ঘন্টা এইভাবে কিন্তু আপনারা আস্তে আস্তে খাদ্য বন্ধ রাখবেন। আর আপনারা পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা রাখবেন। পানিতে ইলেকট্রোলাইট স্যালাইন ব্যবহার করবেন, যাতে করে মুরগি পানি বেশি খায় সেই ব্যবস্থাও করবেন। মানে আপনারা একসাথে অনেক মানে একদম পাত্র ভরে ভরে পানি দিবেন না, যাতে পানি গরম হয়ে গেলে কিন্তু পানি মুরগি মানে খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো যার কারণে আপনার পানিটা একটু ঘন ঘন পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন। সম্ভব হলে একবারের জায়গায় 2বার, বা দিনের বেলা আপনারা যেখানে 2বার পানি দিবেন সেখানে সম্ভব হয় 4বার পানি দিবেন। তাহলে দেখা গেছে কি, ঠান্ডা পানিটা পাবে এবং মুরগিতে কিন্তু অনেক বেশি পানি খাবে, এবং পানিটা খাইলে তাদের জন্য ভালো হবে। তা না হলে গরম পানি পরে থাকবে আপনার খাবারে, মুরগি কিন্তু পানি কম খাবে এবং তাতে করে মুরগির ডিহাইড্রেশনে চলে যাওয়ার সম্ভাবনাও আছে। তো বিদ্যুৎ নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম। তো আসলে বিদ্যুৎ নিয়ে কি কথা বলবো, আসলে যদি কথা বলি তাহলে এই বিষয়টা অনেকেই হয়তো ভাববেন যেটা রাজনৈতিক বক্তব্য হয়ে যাচ্ছে। আসলে তাহলে আমার এই চ্যানেলটা তো রাজনৈতিক চ্যানেল না। আমার এই চ্যানেলটা যেহেতু খামার রিলেটেড চ্যানেল, আমরা যেহেতু এখানে মুরগি ভিডিও করি, তো আমার ওই ধরনের কথা আসলে বলাও ঠিক হবে না। তো কাজেই এই সমস্ত বিষয় আমি এড়িয়ে চলার চেষ্টা করবো, কারণ আমার এখানে অনেক মতের অনেক পথের লোকজন আমার ভিডিওগুলো দেখেন। তো কাজেই আমি চাই সবার কাছে আমার একটা আলাদা গ্রহণযোগ্যতা থাকুক। তো সেই জন্য আমি আসলে এই বিষয়গুলো এড়িয়ে চলার চিন্তা ভাবনার চেষ্টা করি। তারপর একটা কথা না বললে নয়, সেই কথাটা আমি বলি ছোট্ট করে, যে সরকার কিন্তু দাবি করতেছে আসলে জ্বালানির কোনো সংকট নাই, দেশে জ্বালানির কোনো সংকট নাই, এটা সরকারের দাবি। আসলে বাস্তব চিত্রটা কি, আমরা কিন্তু তেলের পাম্পে গেলে দেখি 3-4 কিলোমিটার দীর্ঘ কিন্তু লাইন হয়ে যায় মোটর সাইকেল, হাজার হাজার মোটর সাইকেলের লাইন হয়ে যায়। পাম্পে গেলে কিন্তু আমরা তেল সংগ্রহ করতে পারি না। আর এটা কি আপনাদের কাছে মনে হয় না যে জ্বালানির সংকট? পাশাপাশি এই যে বিদ্যুৎ, বিদ্যুৎ কি বলবো, বিদ্যুৎ বর্তমানে আমাদের এই দিকে কিন্তু 12 ঘন্টার উপরে লোডশেডিং চলতেছে। জানি না আপনাদের কার এলাকায় কিরকম চলতেছে। তো যদি সংকটই না থাকতো, যদি সংকটই না হয়, তাহলে কেন এরকম লোডশেডিং এত দীর্ঘ হবে এবং পাম্পে তেলের লাইন এরকম দীর্ঘ হবে? সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি নিজে কিছু বলতে চাই না, আমি আমার
বলার কোনো ভাষা নেই। তো কাজেই আপনারা যারা আমাদের ভিডিওটি দেখেন নিয়মিত, অবশ্যই আপনারা কমেন্টে বিদ্যুৎ সম্পর্কিত আপনাদের বর্তমান অবস্থা থেকে 2 লাইন আপনারা লিখে যাবেন কমেন্টে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। অনেক সময় বিদ্যুৎ থাকে না, অনেক সময় নেটও থাকে না, সেই জন্য আপনাদের হয়তো কমেন্টে রিপ্লাই দিতে পারি না। অনেকে আমাকে সাজেশন দিতেছেন যে ভাই আইপিএস নিয়ে নেন। আসলে কি বলবো, শোনেন বিষয়টা আমি বলি। ব্যাটারি যদি চার্জই নিতে না পারে তাহলে আপনার ব্যাকআপ দিবে কিভাবে? আইপিএস আমি নিলাম, কিন্তু বর্তমানে যেইভাবে বিদ্যুৎ লোডশেডিং দিতেছে, আপনার ব্যাটারিতে চার্জ করতে পারবো না, আইপিএস কিভাবে আমার ব্যাকআপ দিবে? তো আসলে ওইটা কোনো সমাধান এখন না। এখন আসলে কিছু সমাধান যে কি, সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। আমরা আর মাথায় এই সমস্ত ঝামেলা নিতেই চাই না। যে যা হয় আল্লাহ যা করে মানে তাই। বিদ্যুৎ না থাকে না থাকবে, তেল নাই নাই, কোনো সমস্যা নাই, সব নাইয়ের মাঝে আমরা এখন পড়ে আছি। আমাদের এখন নাই নাই বাংলাদেশ হয়ে গেছে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।